وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ سُلَيْمَانَ وَعِلْمًا একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আমার আল্লাহ কই বন্ধু, ও বন্ধু, আপনার কাছে কোরআনের আয়াত নাজিল করলাম। আমি সুলাইমান এবং দাউদকে দিয়েছিলাম ইলম, হিকমত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন। তারা এই সমস্ত নিয়ামত পায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব 4 জনকে দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে একজন হলো বাদশা সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার রাজ্যের ভিতরে কি দিয়েছিলেন আমার আল্লাহ কয়, ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আমার আল্লাহকে আমি এমন রাজত্ব দিয়েছিলাম, সুলাইমানকে এমন রাজত্ব দিয়েছিলাম যে রাজ্যটার ভিতরে শুধু মানুষ তার গোলাম ছিল না, শুধু তার মানুষ তার হুকুম মানত না। এই সুলাইমান পয়গম্বরের কথা জিন মানত, পাখি মানত। এই সুলাইমানের কথা সমস্ত প্রাণী শুনত এবং মানত। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার আসুন মা ফাতেমা কয়, ও আলী, আলীও তুমি তো নবীর মজলিসে ছিলা, নবীর কথা শুনছো, তোমার ভাগ্য ভালো, তুমি নবীর সামনে বৈশা বৈশা কথা শুনো। ও আলী, আমি তো মহিলা মানুষ, আমি তো সাহাবীদের মাঝে যাইতে পারি না রে আলী। ও আলী, আমি ঘরের ভিতরে থাকি, আমার নবীর ওয়াজটা তুমি আমার একটু শোনায়া দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ফরিদপুরের আম্মা, ও মা ফাতেমার নিয়ম ছিল, হযরত আলী যখন নবীর দরবার থেকে ওয়াজ শুনে আসতেন, আসার পরে মা ফাতেমা বলতেন, আলী আমার নবী কি ওয়াজ করেছে আমার একটু শোনাও না। জুড়ে বলেন না আল্লাহু আকবার। ও আমার আনন্দ বাজারের মা, ও আমার ফরিদপুরের আম্মা গো, শোনো না, একটু হৃদয় দিয়া শোনো না মা। ভাগ্যটা খুইলা গেলেও তো যাইতে পারে, আমার আল্লাহ নসিবটা খুইলা দিতে পারে গো মা। একটু হৃদয়টা খুইলা শোনো মা। জীবনে অনেক ওয়াজ শুনছো, অনেক আলোচনা শুনছো ও মা, আমি আর এর আগে মনে হয় এই মাঠে আর কোনোদিন আসে নাই। একটুবার শুনেন না মা, হইতে পারে আমার আল্লাহ তোমার হেদায়েত দিয়া দিতে পারে। আমি হাসান বিল্লাহ তোমার ছেলের মতো, এই জন্য তোমাদেরকে বারবার আহ্বান করি গো মা। ও মা, এই সন্তান হাসান বিল্লাহর কথাটা শোনো, আমার কথা না, এটা আমার নবীর কথা আমি শোনাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মা ফাতেমা ডাক দিয়া কই, আলী, ও আলী আমার নবী কি ওয়াজ করেছে আমার একটু শোনাও না। হযরত আলী ডাক দিয়া কই, ফাতেমা আমার নবী আজকে পয়গম্বর সুলাইমানের জীবনী আলোচনা করতেছিলেন। এই কথাগুলো কিন্তু বাজান আমার না, এই কথাগুলো 9ম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমামে জালালউদ্দিন সুয়ুতির কথা। জোরে বলেন মারহাবা। আমারে ফতোয়া দিয়েন না, আগামীকাল যদি আপনাদের এলাকার ইমাম আলেমরা বলে হাসান বিল্লাহ ভণ্ড কুত থেকে কথা বললো, আমারে ভণ্ড বলার আগে জালালউদ্দিন সুয়ুতিরে বলো আমার কথা না, এগুলো শুধু নকল করে তরজমা করে শোনায়া দিচ্ছি। আল্লামা ইমামে জালালউদ্দিন সুয়ুতি বলেন, হযরত আলী বলেন, ফাতেমা আমার নবী সুলাইমান পয়গম্বরের কথা বলতেছিলেন। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আলী, ও আলী আমার নবী কি কথা বলতেছিল একটু শোনাও না। হযরত আলী কয়, ফাতেমা রে, আমার আল্লাহ সুলাইমান পয়গম্বরকে বিশাল বড় রাজত্ব দিয়েছিলেন। কেমন রাজত্ব আপনি জানেননি? আমার হযরত সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ এমন রাজত্ব দিয়েছেন, যেহেতু আমার সাবজেক্ট এটা না, এই জন্য আমি আপনাদেরকে সেই তাফসীর আলোচনা শোনাবো না। এটা নেটে চার্জ দিলে আপনারা পাওয়া যাবেন। আমি মূল কথাটা আপনাদেরকে একটু শোনাই, শুনেন। হযরত পয়গম্বর সুলাইমান যখন রানী বিলকিসকে ইনভাইট করলেন তার রাজ্যে আসার জন্য, সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখিকে অর্ডার করে দিল, হুদহুদ তুমি খবর নিয়ে আসো। জোরে কি আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলা কোরআনে কিন্তু সেই কথাগুলো পরিষ্কার বইলা দিয়েছে। কোরআনের মধ্যে সুন্দরভাবে আমার আল্লাহ সেই কথাগুলো বললেন। আমার আল্লাহ কই ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ, জোরে বলেন আল্লাহু আকবার। আম কানা মিনাল গায়বিন। পয়গম্বর সুলাইমান তার সঙ্গীদেরকে ডেকে বললেন, আমি সবাইকে দেখলাম কিন্তু হুদহুদকে কেন দেখতেছি না? আমকানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিত নাকি? এই কথা যখন তিনি বললেন, এই কথা বলার পরে তিনার রাগ এসে গেল। রাগ আসার পরে তিনি বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলেন, এই হুদহুদকে আমি আযাবান শাদীদা, কঠিন শাস্তি দেব, অথবা আওলা আযবাহান্নাহু, আমি তারে হত্যা করব। সুবহানাল্লাহ বলেন, আমি তারে হত্যা করব। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, আর না হয় সে সুস্পষ্ট কোনো বিষয় আমার সামনে দর্শাতে হবে। এই কথা বলতে দেরি হলো। ফামাকাসা গায়রা বাঈদ, কিছুক্ষণ পরে পাখি উপস্থিত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান পাখিদেরকে ডাক দিয়ে বলে, রে হুদহুদ পাখি, তোমরা এতক্ষণ কোথায় ছিলা? তোমাদেরকে কেন দেখলাম না? এবার ফাকালা আহাতাত বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, সুলাইমান, ও পয়গম্বর সুলাইমান, আমি সাবা নামের রাষ্ট্র থেকে এসেছি। আমি ওই রাষ্ট্র থেকে আপনার জন্য কিছু তত্ত্ব নিয়ে আসলাম। এবার সুলাইমান ডাক দিয়া কই, রে হুদহুদ, কি তত্ত্ব আনলা? কি তত্ত্ব আনলা আমাকে একটু বলো। এবার হুদহুদ পাখি বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতুন, নিশ্চয় ওই রাজ্যের মধ্যে আমার আল্লাহ ইমরাতুন, এক নারীকে এমন কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কি দিয়েছেন? তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমার আল্লাহ তারে সব কিছু দিছে, এমন একটা আরশ আযীম, মানে এমন একটা সিংহাসন আমার আল্লাহ তারে দিছে, এমন একটা রাজত্ব আমার আল্লাহ তারে দিছে। এই কথা শোনার পরে সুলাইমান পয়গম্বর কই, আমার আল্লাহ তারে এত বড় রাজত্ব দিছে। এই কথা বলার সাথে সাথে সুলাইমান পয়গম্বর কই, ঠিক আছে, আমি তাহলে এটা দেখতে চাই। এবার পাখি ডাক দিয়া কই, হুজুর, আমার আল্লাহ এত নিয়ামত তারে দিল, আপনি তো আল্লাহর নিয়ামত পায়া বলছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী, আপনি তো আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, আপনার পিতাও শুকরিয়া আদায় করেছিলেন, কিন্তু এই রানী আল্লাহর শুকরিয়া আদায় করে না। বলে কি করে? সে কি করে? ওয়াজাতুহা ওয়া কওমুহা, সে এবং কওমুহা তার জাতি, ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সিজদা করে, সূর্যের সিজদা করে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আ'মালাহুম ফাসাদ্দাহুম আন সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। এবার পাখি ডাকে দিয়ে সুলাইমান, ফাযায়্যানা লাহুমুশ শাইতান ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তাদের সামনে এমন একটা প্রাচীর খাড়া করে দিয়েছে, এমন একটা প্রাচীর তাদের সামনে খাড়া করে দিয়ে হয়েছে, ফাসাদ্দাহুম আনিস সাবিলি, তারা ফাহুম লা ইয়াহতাদুন, হিদায়াতের কোন রাস্তা তারা খুঁজে পাচ্ছে না। সুলাইমান পয়গম্বর কই, তাহলে একটা কাজ করো, তুমি তার কাছে চলে যাও, সংবাদ দিয়া দাও, আমি তারে আমন্ত্রণ করলাম আমার রাজ্যের ভিতরে। এবার সুলাইমান পয়গম্বর পাখিকে বললেন, ও পাখি তুমি যাও। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান পয়গম্বর বলে, আমি দেখব ফাসাদাকতা, তুমি কি সত্যবাদী
আম আনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদী, এটা আমি দেখব। বলে কিভাবে দেখবেন? এবার সুলাইমান পয়গম্বর বলেন ইযহাব বি কিতাবি, আমার পক্ষ থেকে একটা কিতাব মানে একটা পত্র লিখে দে, এটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে। হযরত সুলাইমান পয়গম্বর চিঠি লিখে দিলেন হাযা ফালকিহি ইলাইহি, তোমরা তাদের কাছে নিয়ে চিঠিটা দিবা। সুম্মা ওয়াতপর তাওয়াল্লা আনহুম, তোমরা দূর থেকে দেখতে থাকবা। ফাংজুর, তোমরা নজর করবা। মাযা ইয়ারজিউন, বলে আমার চিঠিটা পাওয়ার পরে তাদের রিয়াকশনটা কি এটা তোমরা দেখবা। এবার পাখি চিঠি নিয়ে এখন চলে গেল, পাখিও সাথে গেল, আরেকজনকে দিয়া চিঠি পাঠায়া দিল। পয়গম্বর সুলাইমানের চিঠিটা কেমন ছিল, কি চিঠি ছিল? ক্বালাত ইয়া আইয়ুহাল মালাকু ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সুলাইমান পয়গম্বর সে চিঠিতে লিখে দিয়েছিল রানী বিলকিসকে, ও রানী বিলকিস, তুমি অহংকার করিও না, তোমাকে যা দেওয়া হয়েছে সবকিছু নিয়ে আমার সামনে হাজির হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই চিঠির শুরুতে কি ছিল? আমার আল্লাহ কয় ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে 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 আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটা সূরার মধ্যে দুইবার বিসমিল্লাহ, এই সেই বিসমিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে সূরার শুরুতে বিসমিল্লাহ, আবার মাঝখানে বিসমিল্লাহ। এই হলো এই সূরাতে এই বিসমিল্লাহটা কেন আসছে? এই জন্য আসছে, পয়গম্বর সুলাইমান যখন চিঠি লিখেছিলেন, ওই চিঠির মধ্যে তিনি লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমানা, নিশ্চয়ই এটা সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, করুণাময় দয়ালু আল্লাহর নামে লেখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেন করলেন পয়গম্বর সুলাইমান? এই কথাটা আপনি কেন লিখলেন? বিসমিল্লাহ তো না লিখলেও পারতেন। সুলাইমান পয়গম্বর ভালো কইরাই জানে, কারণ তিনি হইলেন পয়গম্বর, তিনি হইলেন আল্লাহর নবী। ও বন্ধু, আপনি জানেননি যিনি নবী শব্দের অর্থই হইল অদৃশ্যের খবর দেনেওয়ালা। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। তাহলে যদি নবী শব্দের অর্থই যদি হয় গায়েবের খবর দেনেওয়ালা, আমরা যদি নবীরে বলি গায়েবের খবর দাতা, তাহলে কি শিরকের ফতোয়া দেওয়া যাইব? কথা কয় না দেওয়া যাইব? এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, ওরে নূর নবীজির শানের কথা কুরআনে বয়ান আছে, হাদিসে বয়ান, ঠিক কিনা বলেন? ওরে সেই নবীজির শান শুনিয়া ইমাম তাজা রাইখো, মুনাফিকি ভালো না আশিক হইয়া থাইকো। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান যখন চিঠি লিখে দিলেন, আমি বিস্তারিত আজকে তাফসীর করব না, আমি নিয়ত পাল্টাইছি, কারণ এই আশিকগুলোর দেখে আজকে আমি আশিকের কিছু আলোচনা করব। আমি যে কথাটা বলতে চাচ্ছি সঠিক সহজভাবে আমি বলে দেই। সুলাইমান পয়গম্বর যখন চিঠি পাঠায় দিল, রানী বিলকিসের সমস্ত তাদের সাথীদেরকে ডাকাইলেন, মন্ত্রী সভাদেরকে ডাকাইলেন। সবাইরে ডাকানোর পরে তিনি বললেন, সুলাইমান পয়গম্বর চিঠি পাঠাইছে, তোমরা কি বলো? এরা বলেছিল, ওগো রানী বিলকিস, আমরাও তো বড় কুটুর যোদ্ধা, আমরা তার সাথে যুদ্ধ করব। সেই দিন রানী বিলকিস একটা কথা বলেছিল, দেখ শুনি চিঠির শুরুতে কি লেখা আছে? বলে কি লেখা আছে? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বিরুদ্ধে যাও সব তামা বানায়া ফালাইব। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আমি আমার সমস্ত বাংলাদেশের মুসলমানদেরকে সতর্ক করে জানিয়ে দিতে চাই, কিছুদিন পূর্বে এক মন্ত্রী বলেছিল বাংলাদেশ থেকে, সংসদ থেকে বিসমিল্লাহ উঠায় দেওয়ার জন্য। এই দেখেন পরিণতি। ওই সুলাইমান পয়গম্বর শুধু বিসমিল্লাহ লেখার কারণে যুদ্ধ ছাড়া উনার সামনে রানী বিলকিস মাথা নত হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই সংসদে যদি বিসমিল্লাহ থাকে, সেই সংসদে যদি ইসলাম থাকে, গোটা বিশ্বের জমিনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা সেই পক্ষে লড়াইয়ের জন্য কে কে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? এবার সুলাইমান পয়গম্বর যখন তাকে বললেন সবকিছু নিয়ে আমার সামনে হাজির হও, এবার রানী বিলকিস নিজের সিংহাসন রেখে সবাইকে নিয়ে তিনি কি করলেন? রওনা দিলেন। এবার পাখি তো, মানুষ তো পাখির সাথে যেতে পারবে না, পাখি তো উড়া দিয়ে চলে যায়। এবার পাখি চলে আসছে, আসার পরে পয়গম্বর সুলাইমান বললেন, রে হুদহুদ পাখি কি খবর নিয়ে আসছো? এবার হুদহুদ পাখি ডাক দিয়া কই, পয়গম্বর সুলাইমান, ও পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস আপনার দরবারে আসতেছে। বলে কিভাবে আসতেছে? বলে হুজুর আপনার জন্য সে হাদিয়া আনতেছে। বলে কিসের হাদিয়া? কয়েকটা স্বর্ণের থালার মধ্যে কিছু হীরা মণি মুক্তা জহরত নিয়ে আসতেছে। পয়গম্বর সুলাইমান কয় আমার দরবারে আসতেছে, স্বর্ণের থালার মধ্যে করে হীরা মণি মুক্তা জহরত নিয়ে আসবে। এবার সুলাইমান ডাক দিয়া কয় আমি তার জন্য একটা সুন্দর সারপ্রাইজের ব্যবস্থা করব। বলে কেমন ব্যবস্থা করবেন? সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় সে একটা স্বর্ণের থালার মধ্যে আমার জন্য হাদিয়া নিয়ে আসতেছে, আর আমি তার জন্য 1 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের রাস্তা বানায়া দেব। জোরে জোরে। এবার আপনি চিন্তা করেন তার সম্পদের তুলনা কি হবে? সুবহানাল্লাহ কইতেন না? পয়গম্বর সুলাইমান 1 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের রাস্তা বানাইলেন। এবার হুদহুদ পাখিকে ডাক দিয়া কয় আর কি আনলো? হুজুর আপনার জন্য কিছু হীরা মণি মুক্তা জহরত আনতেছে। পয়গম্বর সুলাইমান কয় এবার রাস্তার 2 পাশ দিয়া ফুটপাত তৈরি করো। এবার ফুটপাত যে তৈরি করবা প্রত্যেকটা ইটের উপরে একটা করে মণি মুক্তা লাগাইয়া দাও। জোরে জোরে জোরে। এবার সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় হুদহুদ রে, এই রানী বিলকিস আমার জন্য আর কি আনতেছে? কয় হুজুর আপনার জন্য একটা সুগন্ধি আতর আনতেছে। পয়গম্বর সুলাইমান কয় আমার জন্য সুগন্ধি আনতেছে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয় আমি এই সুগন্ধি তার থেকে দামি কিছু চাই, মানে দুনিয়ার মার্কেটের মধ্যে যে সুগন্ধি নাই ওই সুগন্ধি আমি চাই। এবার সমস্ত মন্ত্রীরা পরামর্শ দিলেন হুজুর আমাদের জানা যা ছিল বললাম। এবার পয়গম্বর সুলাইমান ডাক দিলেন জিন জাতি, ও জিনেরা তোমাদের সংবাদে আছে কিনা, তোমাদের খোঁজে আছে কিনা? এবার জিন জাতিরা কয় হুজুর, হুজুর সমুদ্রের তলদেশে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে গাছ আছে, ওই গাছের মধ্যে ফুল আছে, ওই ফুলের গ্রাম দুনিয়ার সুগ্রাম থেকে ভিন্ন। আরো জোরে বলেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে রে জিনেরা যাও সেখান থেকে ফুল নিয়ে আসো, আমি দেখতে চাই কেমন ফুল আর কেমন গ্রাম। পয়গম্বর সুলাইমান হুকুম কইরা দিলেন, জিনের যাইতে 6 মাস লাগে না, জিনের কোন হুকুম দিয়া দিলেন অল্প সময়ে চলে গেল। এবার জিন যখন ওখান থেকে ফুল নিয়ে আসলেন, আসার পরে রাজসভার মধ্যে সিংহাসনে পয়গম্বর সুলাইমান বসা। পয়গম্বর সুলাইমানের হাতে যখন ফুলটা দিল, পয়গম্বর সুলাইমান হাতে ফুলটা নেওয়ার সাথে সাথে ওনার দরবারে যত মন্ত্রী ছিল সবাই মাতাল হয়ে গেছে গ্রানে। আর জোরে, এক ফুলের গ্রানে যদি মাতাল হয়ে যা, পয়গম্বর সুলাইমান কয় ফুল আমার একটা হলে চলবে না, কমপক্ষে 40,000 আনবা। আর জোরে। পয়গম্বর সুলাইমান জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন 40,000 ফুল আনো। এবার 1 পদের ঘোড়া তিনি তো আনলেন রাজ্যের ভিতর থেকে, 1 পদের ঘোড়া দিয়া রাস্তার মধ্যে দাঁড় করাইয়া দিলেন এবং 1 পদের মহিলাদের হাতে একটা করে ফুল দিয়া দিলেন। কই রানী বিলকিস যখন আমার রাজ্যে ঢুকবে তোমরা 2 দিক থেকে ফুল ছিটায়া মারবা। এবার আপনারা বলেন 1 ফুলের গ্রানে যদি 40,000 মন্ত্রী অজ্ঞান হয়ে যা, বেহুশ হয়ে যা, আর 40,000 ফুল যদি কারো শরীরের মধ্যে মারে তার কি অবস্থা? সুবহানাল্লাহ কইতেন না? আমি ওই বিষয়ে আলোচনা করা আমার মূল লক্ষ্য না, আমি বুঝাইতে চাইলাম সুলাইমানকে আমার আল্লাহ কি সম্পদ দিছে। সুবহানাল্লাহ বলেন। 1 কিলোমিটার স্বর্ণের রাস্তা বানাইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে জোরে। এত সম্পদ আমার আল্লাহ দিয়েছেন পয়গম্বর সুলাইমানকে। আমার নবী আলোচনা করতেছিলেন সুলাইমান পয়গম্বর তিনারে এত সম্পদ আমার আল্লাহ দিয়েছে। সুলাইমান পয়গম্বর এই সম্পদশালী, কিন্তু ওনার মেয়েটাকে যিনি বিবাহ দিবেন যেই দিন, ওই দিন সুলাইমান পয়গম্বর তার মেয়ের জামাইকে এক জোড়া স্বর্ণের জুতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে 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 বলেন।
কষ্ট হচ্ছে? আপনাদের খারাপ লাগলে কিন্তু আলোচনা করব না, যদি ভালো লাগে তাহলে আলোচনা করব। কষ্ট হচ্ছে না তো? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, আমার নবী যখন ওয়াজগুলো করতেছিলেন, ফাতেমা ডাক দিয়া কই, আলী ও আলী, আমার নবী বুঝি সুলাইমান নবীর মেয়ের কথা বলছে? বলে হ্যাঁ, সুলাইমান নবীর মেয়েকে সুলাইমান নবী বিবাহের সময় এক জোড়া স্বর্ণের স্যান্ডেল দিয়েছিলেন, স্বর্ণের জুতা দিয়েছিলেন। এবার হযরত আলীর ভিতরে আমিও তো একজন নবীর মেয়ের জামাই। সুবহানাল্লাহ, আরো জোরে। হযরত আলী মনে মনে চিন্তা করে, সুলাইমান নবী তার মেয়ের জামাইয়ের বিয়ার মধ্যে স্বর্ণের জুতা দিল, আমিও তো একজন নবীর মেয়ের জামাই, আমিও তো একজন মেয়ে নবীর মেয়ের জামাই। বিয়ার সময় আমার নবী একটা চাদর দিছে। আরো জোরে। হযরত আলী যখন এই কথাগুলো বললেন, মা ফাতেমা আলীর মনের কথা বুঝা ফেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। আলী মনের কথা বুঝা ফেলাইছে। ও মিয়া, সেখানে তো মা ফাতেমার প্রশ্ন, আল্লাহর ওলিরা মনের কথা কইতে পারে তার অনেক প্রমাণ আছে। আমি নিজে চাক্ষুষ দেখেছি, নিজে চাক্ষুষ দেখেছি। আমি যেভাবে যাইয়া পাওয়ার কথা, আমি ওই আমার পীর মুর্শিদকে এমন ভাবে পাইছি, অর্থাৎ হৃদয়ের কথা, মুরিদের কথা পীর মুর্শিদ ধ্যান করলে জানে বুঝে। জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। কি পাগল বানাইলা গো মুর্শিদ, কি পাগল বানাইলা গো মুর্শিদ, ঘরে থাকতে পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা ফাতেমা ডাক আলী, ও আলী, সুলাইমান নবী তার মেয়ের জামাইকে এক জোড়া জুতা দিছে। আলী রে, তুমিও তো নবীর মেয়ের জামাই, আমার নবী তোমারে কি দিছে? হযরত আলী কই, আমার নবী আমার একটা চাদর দিছে। আর কিছু বললেন না, আর কিছু বললেন না। হযরত আলীকে জায়গা করে দিলেন। মা ফাতেমা, ও আলী ঘুমায়া পড়ো, ঘুমায়া পড়ো। হযরত আলী যখন ঘুমিয়ে পড়লেন, রাতের বেলায় স্বপ্নে হযরত আলী দেখে জান্নাতে। জোরে 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 আওয়াজ করে বলেন। ও মিয়া, হযরত আলী স্বপ্নে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের যুবকেরা স্বপ্নে শয়তানের বাড়িতে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেক দুই মগা একসাথে ঘুমাইছে, বুঝছেন? ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে, হাসরের ময়দানে সবাই ছুটাছুটি করতেছে, জান্নাতের দরজা খুলে দিয়েছে, সবাই জান্নাতের দিকে দৌড়াচ্ছে। তো জান্নাতে ও যাইতে যাইতে জান্নাতের দরজা লাগায় ফেলাইছে। দেখুন, জান্নাতের দরজা লাগালে তো জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। এখন চিন্তা করতেছে, জান্নাতে যখন যাইতে পারলাম না, দরজার ফাঁক দিয়ে একটু ছিদ্র আছে দেখা যায়, ওই ছিদ্র দিয়ে আঙ্গুলটা জান্নাতে দিয়েছে। কই দেখি জান্নাতের ভিতরে আঙ্গুলটা দিয়ে অনুভব করি এটার ভিতরে কি শান্তি। আঙ্গুল দিছে, যখন আঙ্গুল দেওয়ার পরে একটু পরে দেখে ওর আঙ্গুলের মধ্যে গরম লাগে। কি ব্যাপার রে, জান্নাত গরম কেন? জান্নাত তো গরম লাগার কথা না, এটা তো শান্তি শীতল হওয়ার কথা। জান্নাত গরম লাগে কেন? এবার ঘুম থেকে যখন উঠছে, ওইটা দেখে তার বন্ধুর লুঙ্গির নিচে তার হাত। বুঝতে পারছেন? তো স্বপ্ন কেউ দেখে ভালো, কেউ দেখে খারাপ। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী স্বপ্নে দেখেন জান্নাতের ভিতরে। ও যুবক, যুবকরে, যদি আমলটা ভালো করো, চরিত্রটা যদি ভালো করতে পারো, স্বপ্নে তুমি শয়তানের বাড়ি না, স্বপ্নে তুমি আমার নবীর বাড়িতে যাইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। বলো ইমানদারের ঠিকানা। ওরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। বলো ইমানদারের ঠিকানা। ওরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ও আমার আনন্দ বাজারের যুবক, ও আমার ফরিদপুরের মুরব্বি বাবা, পারবানি দুইটা হাত তুইলা আমার নবীরে দেখায়া ইয়া রাসূলুল্লাহর একটা স্লোগান লাগাইতা। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন। আমার নবীর
রহমতের নবী এই ওয়াজগুলো করলেন। হযরত আলী যখন বাড়িতে গেলেন, আলী ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখি আল্লাহর জান্নাত। এবার হযরত আলী জান্নাতের মধ্যে ঢুকতে চায়, জান্নাতের ভিতরে যাইতে চাই, কিন্তু গেটে তালা মারা, জান্নাতের ভিতরে ঢোকা যায় না। হযরত আলী গেটের বাহির থেকে দেখতেছেন জান্নাতের ভিতরে একজন সুন্দরী রূপসী রূপবতী মহিলা বসা। ওই মহিলার চারিদিক দিয়া হুরপুরীরা এসে তার সেবা যত্ন করতেছে। এই স্বপ্নটা হযরত আলী দেখলেন। দেখার পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ফজরের নামাজের পরে হযরত আলী কই কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, হাইরে সুন্দরীটারে তো আর দেখতে পারলাম না। আরো জোরে। হযরত আলী স্বপ্নটা দেখার পরে কয় আল্লাহ কি করলাম, কি করলাম, জান্নাত দেখলাম, জান্নাতের সুন্দরীটারে দেখতে পারলাম না। এইবার যখন আলী নাস্তার সময় হইল, বাসায় আসলো, মা ফাতেমা দেখে আলী কি ব্যাপার, তোমার আজকে বিচলিত লাগতেছে। হযরত আলী কই ফাতেমা রে, ও ফাতেমা আজকে একটা সুন্দর জিনিস দেখছি। কই কি দেখছো? কই জান্নাত দেখছি। হযরত ফাতেমা কই শুধু জান্নাতই দেখছো, আর কিছু দেখছো না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। হযরত আলী ডাক দিয়ে বলে রে ফাতেমা, শুধু জান্নাত না, জান্নাতের ভিতরে একটা জিনিস ছিল রে ফাতেমা, জিনিসটা আমি দেখাও দেখতে পারলাম না, মনে বড় আফসোস। হযরত ফাতেমা মুচকি হাসি দিয়ে ডাক দিয়া কয় আলী, যেটা দেখতে চাইছিলা ওইটা এখন তোমার সামনে আছে, ভালো কইরা দেখাও। আরে জোরে লজ্জার ভজরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলে রে ফাতেমা, ফাতেমা রে এটা কি বললা? হযরত ফাতেমা কয় আলী রে, তোমার মনের মধ্যে ছিল একটা আকাঙ্ক্ষা, সুলাইমান নবী তার মেয়ের জামাইরে স্বর্ণের জুতা দিল, তুমিও নবীর মেয়ের জামাই, তোমারে নবী কি দিল? ও আলী, আলী রে তুমি জান্নাতের ভিতরে দেখলা সুন্দরী মহিলা বসা, ওই সুন্দরী অন্য কেউ না, অন্য কেউ না, ওই সুন্দরীটা হইল তোমার ঘরের, এটাই হলাম আমি ফাতেমা। জোরে আওয়াজ করে বলবেননি আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। কষ্ট হচ্ছে? বলেন না আমার সাথে সাথে সবাই বলেন, মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত, মাগো তুমি, তোমরা সবাই মিলে জান্নাতের ফুল বলো, তুমি, তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। সুবহানাল্লাহ কইতেন না? হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল, আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। ডান হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আলী ওই সুন্দরীরে দেখতে চাইছিল রে আলী, দেখো ভালো কইরা দেখো, আমি ফাতেমাই ছিলাম সুন্দরী। আর একটা নিউজ তোমারে দিচ্ছি, ক্যান ইউর ইনফরমেশন তোমারে আমি দিচ্ছি, তোমার একটা ইনফরমেশন দিচ্ছি, ভালো করে শুইনা লও। হযরত আলী কই আবার কি ইনফরমেশন দিবা? কই আলী রে, ও আলী তুমি দেখছিলা নি সুন্দরী মহিলার পায়ের কাছে একজন দাসী বসা? কই হ্যাঁ দেখছিলাম। কই দাসীরে চিনুনি? দাসীটাকে? কই দাসীটাকে? কই যে সুলাইমান পয়গম্বর নবীর, সুলাইমান নবীর মেয়ে, যে মেয়ের জামাইরে বিবাহের মধ্যে জুতা দিয়েছিল, ওই সুলাইমান নবীর মেয়ে জান্নাতের ভিতরে আমি ফাতেমার দাসীগিরি করতেছে। জোরে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আলী নাগদিয়া কই ফাতেমা,
ও ফাতেমা এমনটা কেন হলো? হযরত ফাতেমা ডাক দেখে, আলী তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল নবী তোমার এক জোড়া স্বর্ণের জুতা দিত। ও আলী এবার তুমি বলো, সুলাইমান নবীর মেয়ের জামাই জিতলো নাকি তুমি জিতলা? হযরত আলী কয় আমার জিতার কোনো সীমানা নাই। জোরে জোরে ও হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কোন মকাম में है अल्लाह दोनों जहां में है अल्लाह कोन मकाम में है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्म मुजा में है अल्लाह जिस्म मुजा में है अल्लाह पढ़ ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 गैल हों में औलियों का हजरत शाह जलाल का गैल हों में औलियों का हजरत शाह पूरन का मानते हम जब दिल से मानते हम जब दिल से कहना 360 औलिया का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़िए मुहम्मदुर রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক, ও আমার পর্দার আড়ালের মা, এই স্টেজের মধ্যে আপনাদের লোকেরা বসা, এনারা বলেছেন হুজুর এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু বলেন। ও বাবা আর একটু সময়, অল্প সময় রে যুবক, একটু মহব্বত নিয়ে আলোচনাটা শুনে যাও। আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও যুবক যুবকরে, আমার আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাতের নামাজের হেফাজত করো। বিশেষ করে আমার আল্লাহ বলেন সালাতুল ওয়ুসতা, আসরের সালাতের হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, বিস্তারিত লম্বা চওড়া আলোচনা করা যাবে না, আমি মূল কথাগুলো বলে দিচ্ছি। এই বিষয়ের উপরে একটু খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ আসরের সালাতের কথা কেন বললেন? আমার আল্লাহ আসরের সালাতের কথা কেন বললেন? আমার নবী কই উম্মত উম্মতেরে, এই সালাতের সাথে অর্থাৎ আসরের সালাতের সাথে তোমাদের কবরের কানেকশন আছে। একটু আওয়াজ করে যদি বলেন আল্লাহু আকবার। ও বন্ধু বন্ধু বন্ধুরে, তুমি মরবা, আমি মরব, ইনি মরবে, আপনারা মরবেন, সবাই তো কবরে যাব। সবাই আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধুরে, কবরে যখন তুমি যাইবা, কবরে যাওয়ার সময় আমার নবী কই দুইজন ফেরেশতা আসে কবরের মধ্যে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। এবার আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ, ও আল্লাহ, একজন ফেরেশতা পাঠাইলেই তো চলে। ইশকের সাগরে জবাব এসে যায় হাসান বিল্লাহ রে। ও হাসান বিল্লাহ, একজন আসলে প্রশ্নের জবাব নেওয়া যায়, কিন্তু দুইজন আমার আল্লাহ কেন পাঠাইছে জানোনি? দুইজন পাঠাইবার কারণ হচ্ছে একজন প্রশ্নের জবাব নেবে, আর একজন আমার নবীর আশিকদেরকে সাহায্য করবে। জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। সিনলি না রে কপাল পুরা নবীকে মন্দন বলেন, সিনলি না রে কপাল পুরা নবীকে মন্দন।
কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, ওরে সব বিপদের ঘাটে আমার নবী আপন জন, চিনলি না রে কপাল ফুরা নবী কেমন দন, বলেন চিনলি না রে কপাল ফুরা নবী কেমন দন। একটু গলার আওয়াজটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে যুবক, যুবক রে, ও মুরব্বী বাবা, ও আমার পর্দার আড়ালের আম্মা গো, ও মা, সবাই তো কবরে যাবে, কেউ বেঁচে থাকতে পারবে না। আজরাইল যখন থাবা দিবে, আজরাইলের হাত থেকে বেঁচে থাকার ক্ষমতা কারো নাই, কথা বলেন ঠিক কিনা? রাজা বলো, বাদশা বলো, দুনিয়ার কোন মানুষের সামনে আজরাইল গেলে ভয় পায় না। রাজা বাদশা সবাই রে টাইনা কবরে নিয়ে যা, এটাই হইল আজরাইলের কর্ম, কথা বলেন ঠিক কিনা? মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বলামন। ওরে দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে বলামন। একদিন ভাবলে না তোর হইব রে মরণ, কথা বলেন ঠিক কি রে? ও বন্ধু, যখন কবরে দেওয়া হবে, দুইজন ফেরেশতা আসবে। আপনারা তো জানেন না, কবরে দেওয়ার পরে যখন 40 কদম দিয়া মানুষগুলো চলে আসে, আমার আল্লাহ তাআলা ওই বডির ভিতরে আবার রূহটা ফিরায়া দেয়। একটু আওয়াজ করে বলবেননি আল্লাহু আকবার। আমার আল্লাহ কেন রূহটা ফিরায়া দেয় জানেননি? তিনটা প্রশ্ন, এই 3 প্রশ্নের জবাবের জন্য আমার আল্লাহ রূহ ফিরায়া দেয়। ও বন্ধু, যারা নামাজি আপনারা সুন্দর কথা বলছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাকে বলছেন নামাজের কথা বলার জন্য। নামাজ হচ্ছে একটা বান্দার শ্রেষ্ঠ নিয়ামত, নামাজ হচ্ছে মুসলমানের শ্রেষ্ঠ নিয়ামত, নামাজ হচ্ছে মুসলমানের সবচাইতে বড় আমল, কথা বলেন ঠিক কিনা? রে যুবক, ওই নামাজি যখন কবরে, আমার নবী কই উম্মতের, এটা আমার কথা না, এটা হাদিস শরীফের কথা। আপনারা দেখবেন হাদিস শরীফের মধ্যে কথাগুলো আছে, সাইডে যে টিকা আছে, হাদিসের সাইডে টিকা থাকে, ওই টিকার মধ্যে ব্যাখ্যার মধ্যে আপনারা দেখবেন আমার নবী কই উম্মত, ও উম্মত যখন কবরে রাখা হবে, এবার মুহাদ্দিসিন কেরামগণ হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ যখন কবরে মানুষকে রাখা হয়, একটা নামাজি যখন কবরে যায়, আরেকটা বেনামাজি যখন কবরে যায়, তার কবরের হালত দুইটা, বড় করে দুইটা হালত। একজন নামাজির হালত একরকম, বেনামাজির হালত আরেক রকম। যখন নামাজি ব্যক্তিটারে কবরে দেয়, কবরে দেওয়ার সাথে সাথে সবাই তো 40 কদম দিয়া চইলা যা, 40 কদম দিয়া চইলা গেলে ওই নামাজি ব্যক্তির কবরের মধ্যে যখন তার রূহটা ফিরায়া দেয়, রূহটা ফিরায়া দেওয়ার সাথে সাথে এমন সময় সে তাকায়া দেখে কবর অন্ধকার না, কিন্তু আসরের সময়, শেষ সময়ের দিকে যেমন আকাশটা কিছু ঠান্ডা হয়ে যা, সূর্যটা ডুবু ডুবু অবস্থায় এমন একটা মৃদু ঠান্ডা মৃদু আলো এমন থাকে তার কবরটার ভিতরে, দেখবে মৃদু আলো, তার মনে হইব আসরের নামাজের শেষ ওয়াক্ত, অর্থাৎ মাগরিব চলে আসতেছে। এখন আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, অর্থাৎ এখন না পড়তে পারলে কাজা হয়ে যাবে, এখন সে নামাজের জন্য পাগল হয়ে যাইব। এবার মুনকার আর নাকির কিন্তু পাশে দাঁড়ানো, মুনকার নাকির বলতেছে মার রব্বুকা। এবার নামাজের টেনশনে এই প্রশ্ন শোনার টাইম নাই, এখন নামাজ আগে প্রশ্নের জবাব পড়ে। এই জন্য একজন নামাজি দেখবেন, ওই নামাজের সামনে যতই কাজ থাকুক না কেন, নামাজির সামনে যখন নামাজের ওয়াক্ত চলে আসে, কাজ পড়ে নামাজ আগে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, নামাজের জন্য বেচারা পাগল হয়ে গেল। এখন নামাজ পড়তে গেলে উজুর প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? এখন উজু করতে গেলে তো পানির প্রয়োজন, কবরে তো পানি নাই। আমার আল্লাহ কয় আমার নবীর জন্য স্পেশাল ব্যবস্থা। বলে কি ব্যবস্থা? কই অন্য অন্য নবীর জন্য এই ব্যবস্থা ছিল না, এই ব্যবস্থা আমার নবীর জন্য আছে। আরো জোরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মতের জন্য স্পেশাল ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু আপনার আশিক উম্মত যখন উযু করার জন্য পানি পাবে না, এই অবস্থায় কি করবে? কয় এই অবস্থায় আপনার উম্মত তায়াম্মুম করবে। আরো জোরে,
তাহলে কবরে তো মাটির অভাব নাই, কথা কোন ঠিক কিনা? ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, কথা কোন ঠিক কিনা? ডাইনেও মাটি বামেও মাটি নিচেও মাটি, তায়াম্মুম করতে তো আর কোনো বাকি নাই, সুন্দর করে তায়াম্মুম কইরা ফেলাইছে। ওই দিক দিয়া মুনকার কয় মার রব্বুকা, বেটা তায়াম্মুম কইরা আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া গেছে। এই দিক দিয়া মুনকার কয় মার রব্বুকা, তোমার রব কি, তোমার রবের পরিচয় বলো। এবার নকির ডাক দেয়া কয় মুনকার, ও মুনকার তোমার কি জবাব এখনো হইছে না? আরো জবাব তোমার লাগবো নি। মুনকার কয় কিরে নকির কি বললি, কিভাবে জবাব সে দিল? কই তুমি তো জিগাইছো মার রব্বুকা, তোমার রবকে। সে বাড়া নামাজে দাঁড়ায় কয় আল্লাহু আকবার, আরো জোরে। সে বলতো আল্লাহ, তার রব আল্লাহ, শুধু আল্লাহ বলে নাই, আল্লাহু আকবার বলছে। বলস না তোর জবাব হইছে নি? সুবহানাল্লাহ হয় না? জবাব হইছে নি রে মুসলমান? আজকে মুসলমানের সন্তান মসজিদে যায় না, নামাজ পড়ে না। আরে নামাজ যে তোমার কত বড় নিয়ামত, কবরে গেলে বুঝবা। কবরে গেলে তোমার অটোমেটিক্যালি প্রশ্নের জবাব চলে আসবে, প্রশ্নের জবাব শেখা লাগবে না। মুনকার কই মার রব্বুকা, বেটা কই আল্লাহু আকবার। এবার প্রশ্নের জবাব নকির ডাক দিয়া কই তোর জবাব তো হইয়া আরো ডাবল হইছে, অর্থাৎ বেটা ফার্স্ট ক্লাসের মধ্যে এবার গোল্ডেন পাইছে। ধরে বলেন রে নামাজি, নামাজি রে, কবরের ভিতরে তোমার জন্য উপহার থাকবে নামাজির জন্য। এবার মার রব্বুকা বলার পরে ফেরেশতা কয় আমার প্রশ্নের জবাব মাইনা নিলাম, প্রথমটা হয়ে গেল। এবার 2 নাম্বার প্রশ্ন বলেন ওমান দিনুকা, কি বলেন? ওমান দিনুকা, তোমার দিন কি? এবার বারবার কয় মান দিনুকা, মান দিনুকা। নকির ডাক দিয়া কই মুনকার রে, মুনকার দেহস না লড়াই নামাজ পড়ে। আরে নামাজি কোনদিন আবার অমুসলিম হয়নি। সুবহানাল্লাহ হয় না? হিন্দু বড়ায় নামাজ পড়বো, খ্রিস্টান বৌদ্ধ নাসারা নামাজ কে পড়বে? মুসলমান। এবার নকির ডাক দেয়া কই রে মুনকার, তুই দেহস না বেড়ায় নামাজ পড়ে। আরে নামাজি কোনদিন আবার অমুসলিম হয়নি, একমাত্র নামাজ পড়বে তারা হলো মুসলমান। আর মুসলমানের একটা ধর্ম, তার নাম হলো ইসলাম। কথা কয় না রে? যে ঠিক নেই, আমি ভুল বললাম? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট যদি হয় আমি ছেড়ে দেই, কষ্ট হচ্ছে না তো? তাইলে এবার মুনকার ডাক দেয়া কই নকির রে, রে নকির, বুঝলাম বুঝলাম, এবার তো আমি বুঝলাম। এবার মুসলমান, কারণ মুসলমান ছাড়া নামাজ কেউ পড়ে না। যে নামাজ পড়ে সে হলো মুসলমান। আর মুসলমানের একটা ধর্ম, সেই ধর্মটার নাম হলো ইসলাম। এবার বলেন তো 2 নাম্বার প্রশ্নের জবাব হইছে নি? মুখে দেওয়া লাগছে না, অটো হইছে, অটোমেটিক্যালি হয়ে গেছে 2 নাম্বার প্রশ্নের জবাব। এবার মুনকার ডাক দেখে নকির, প্রথম প্রশ্ন পারলো, দ্বিতীয় প্রশ্ন পারলো, এবার ফাইনাল প্রশ্ন, লাস্ট কোশ্চেন। এই প্রশ্নে যদি পারে তাহলে তার জন্য উপহার, আর যদি ওই প্রশ্নের মধ্যে হারে তাহলে তার 2 প্রশ্ন বাতিল। এবার ভালো কইরা শুনবেন, ভালো কইরা শুনবেন। এই নামাজি ব্যক্তির জন্য আমার আল্লাহকে নিয়ামত রাখছে। এই নামাজ আল্লাহর ওলিরা পড়েছেন, এই নামাজ গাউস কুতুবেরা পড়েছেন, এই নামাজ কান্দুল্লাহর হুজুরে পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? আখতারউদ্দিন সাকি নামাজ কোনদিন ছাড়ছেনি? বাবা বলো, নামাজ ছাড়ে নাই। আল্লাহর ওলিরা কোনদিন নামাজ ছাড়ে নাই। আর নামাজ ছাড়া যেটা কইব ওলি মনে করবেন এটা ওলি না। ওলি 2 ধরনের, একটা হচ্ছে ওলিউল্লাহ, আর একটা হলো ওলি শয়তান। কথা কোন ঠিক কিনা? এটা শয়তানের বন্ধু, আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু কোনদিন নামাজ ছাড়তে পারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফরিদপুরের মুসলমান সতর্ক থাকতে হবে। যে পীর বলবে নামাজ লাগে না, রোজা রাখবে না, এই পীরকে ফরিদপুরের জমিন থেকে জুতা পিটা করে বের করে দেওয়া এটা মুসলমানদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে দেখতে চাই, এই যুবক, এই শয়তানদেরকে তাড়ানোর জন্য কে কে প্রস্তুত আছো? ডাইন হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। নামাজ রোজা ইমান তাজা করি ভাই সকলে,
ওরে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। কইতে পারবেন না? খারাপ লাগে না তো? আবার সকালবেলা কই কইতে হাসান বিল্লাহ বন্ডটা আইছে খালি গান গাইছে, কইলে কক গেল। এটা আমাদের ইমানের বিষয়, এটা আমাদের আবেগের বিষয়, মহব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা ইমাম তাজা করে ভাই সকলে, ওরে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা এখন আপনি কিভাবে পড়বেন? নামাজি দুই ধরনের, এক নামাজি হচ্ছে আশিক রসুল, আর এক নামাজি মুসলমান থেকে কিন্তু ভিতরে হব্বে রসুল নাই। এমন দুই ধরনের নামাজি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইয়াজিদের কাফেলায় অর্থাৎ ইয়াজিদের লস্কর যারা ছিল এরাও কারবালার ময়দানে নামাজ পড়েছে, ইমামে হুসাইনও তিনিও নামাজ পড়েছে। বলেন তো দেখি দুই নামাজের দাবি কি এক? কথা কয় না এক? এরাও আজান দিয়েছে, ইমামে হুসাইন পাকের শিবিরও আজান হয়েছে। দুই আজানের দাবি কি এক? এদের আজানের দাবি, এদের নামাজের দাবি, এরা আজানও দিয়েছে, নামাজও পড়েছে, আবার মুসলমানদেরকে জবাই করেছে, হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমামে হুসাইনের আজানের দাবি ছিল জীবন দিব ইমান দিব না, নামাজের দাবি ছিল জীবন দিব ইমান দিব না। কথা বলেন ঠিক কিনা? ও ফরিদপুরের মুসলমান, ও ফরিদপুরের মুসলমান, সে ইমামে হুসাইন পাকের মতো যদি নামাজি হতে পারো, সে ইমামে হুসাইনের মতো যদি ইমান অন্তরে লালন করতে পারো, ইমামে হুসাইন তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সে হুসাইন চাই কি চাই না? এবার আসুন মুনকার ডাক দেখো ইন্নকের রে। প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাব পাইলাম, এখন ওমান দিনুকা বললেন, দিনের প্রশ্নটাও পাইলেন। এবার ফাইনাল প্রশ্ন, সেই ফাইনাল প্রশ্নটা কি? ফেরেশতা দেখায়া বলবে মা তাকুলু লিহাযার রাজুল, ইনারে সিনোনি। ও ফরিদপুরের মুসলমান, মুসলমানকে মারা গেলে কবরে রাখে, দোয়া কিন্তু পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যারা নবী মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, এরাও কিন্তু দোয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমি ভেঙে দিচ্ছি। ওরে সুন্নিদের কেন আমার আল্লাহ তাআলা এত প্রেম দিয়েছে? সুন্নিদের হৃদয়ের ভিতরে কেন আমার আল্লাহ প্রেম দিয়েছে জানুনি? সুন্নিদের অন্তরের মধ্যে আমার নবীর দরবার থেকে ফুকাস আসে, এই জন্য সুন্নিরা সঠিক কথা বলে, সঠিক কথা বুঝে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এবার যখন নকির বলবে ফাইনাল প্রশ্ন, এবার বলেন ফাইনাল প্রশ্নের জবাবটা কেমনে দিব? ওই নামাজের ভিতরে ফাইনাল প্রশ্নের জবাব আছে। সুবহানাল্লাহ কইতেন না? কিভাবে আছে? এবার আসুন ফাইনাল, এবার কাম টু দি পয়েন্ট, চলে আসছে আসল পয়েন্টে। এবার ফাইনাল প্রশ্ন, নবীকে দেখায় বলবে তারে চিনুনি। এবার বেড়া যখন নামাজ শেষের প্রতি তাশাহুদে বসছে, আপনারা নামাজে তাশাহুদ পড়েননি? বড় করে পড়েননি? তাশাহুদের মধ্যে কি পড়েন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, জোরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন একটু বাংলা অর্থ করে তরজমা করে একটু শোনেন। আত্তাহিয়াতু লিল্লাহি, আমার যাবতীয় মৌখিক ইবাদত যা কিছু লিল্লাহি আল্লাহর জন্য, ওয়াসসালাওয়াতু আমার সালাত, ওয়াত্তাইয়্যিবাতু আমার পবিত্রতা, সবকিছু লিল্লাহি আল্লাহর জন্য। এরপরে আপনি কি বলেন? ওই মোল্লা আপনারে কিভাবে বোকা বানায় এখন আপনাদেরকে বোঝাই, শোনেন। ওই মোল্লা তো আসল গুমর কয় না, আসল কথা আপনাকে শোনায় না। ও বন্ধু, যখন নামাজের মধ্যে আপনি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই যে আলাইকা কা, এই যে কা বললেন, আপনি জানেননি এই কাফ যে এখানে লাগানো আছে, এই কাফটা কখন লাগায় জানেননি? ওই কাফটা তখন লাগায় নিকটের কোনো ব্যক্তিকে বোঝানো হইলে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে
কা শব্দটা ওনাকে বোঝানো হয় যিনি হাজির থাকেন, উপস্থিত থাকেন, নিকটে থাকেন, ইনাকে কা শব্দ দ্বারা সম্বোধন করা হয়। এখন বলবেন হুজুর একটা সেন্টেন্সের একটা কালেমার অনেকগুলো অর্থ থাকে। আমি বলি ঠিক আছে, অনেকগুলো অর্থ থাকে, আপনার যেটা খুশি সেটা নেন, কিন্তু একই অর্থ যদি, একই শব্দের অর্থ যদি আপনি এক জায়গায় আরেকটা নেন, আরেক জায়গায় আরেকটা নেন, তাহলে তো হইল না। আপনি ওই জায়গায় যেমনটা নিছেন এই জায়গায় আপনাকে তেমনটাই নিতে হবে। যেমন আপনি যখন শুরুতে নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আমরা শুরুতে কি পড়ি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। মনে রাখবেন মুসলমান, নামাজের মধ্যে এই দোয়াটা পড়া সুন্নতে মুআক্কাদা। এটা কি সারা যাবে না। ইমাম সাহেব যদি আল্লাহু আকবার কই আলহামদুলিল্লাহ শুরু করে দেয়, মনে করবেন যে সুন্নতে একটা ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? পরিষ্কার মনে রাখবেন, আল্লাহু আকবার বলে এই সানা পড়তেই হবে, এটা সুন্নতে মুআক্কাদা। আমার কথা না, না পাইলে আমার কাছে এসে আমি দেখাই দেই আপনারে, সুন্নতে মুআক্কাদা। এখন আপনি নামাজের মধ্যে দাঁড়ায় কি বললেন? সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। এই যে কা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন, কি বলতেছেন? সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি পবিত্র, ওয়া বিহামদিকা সব যাবতীয় প্রশংসা আপনার, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নাম মঙ্গলময়, ওয়া তাআলা জাদ্দুকা আপনার মহিমা অতি উচ্চ, ওয়া লা ইলাহা গায়রুকা আপনি ছাড়া কোনো উপাস্য নাই। এখন আমি নামাজীদের কাছে জানতে চাই, ও ফরিদপুরের মুসলমান, সরফারা, ও আমার সরফারার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে নামাজে আপনি দাঁড়াইলেন, বারবার আল্লাহর প্রশংসা করলেন, এবার আপনি বলেন আমি আপনার জবাবটা শুনবো, আপনার জবাব শোনার পরে আমি ব্যাখ্যা দিব। এবার আপনার আমারে জবাব দিবেন, আল্লাহকে আপনি দূরে রাখেন না নিকটে রাখেন? জোরে না, অর্ধেক আওয়াজে আমি শুনবো না, অর্ধেক আওয়াজে উত্তর দেব না, আওয়াজ ফুল দিতে হবে। জোরে নিকটে। মৌলা আলী থেকে হাদিস আছে না, যে তুমি হয় আল্লাহকে দেখে নামাজ পড়ো, আর না হয় ওই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে। কথা ঠিক না বেঠিক? ও আমার চরপাড়ার মুসলমান, ও মুসলমান, আমরা সুন্নিরা নবী নবী কেন করে জানুনি? আমরা কেন নবীর পাগল, আমরা কেন নবীর পাগল? হাইরে মুসলমান, টুপি মাথায় দিলে, পাগড়ি মাথায় দিলে, জুব্বা গায়ে লাগাইলে ওই আশেকে রসুল হয় না। আশেকে রসুল হওয়ার জন্য কোয়ালিটি লাগে। কথা বলেন ঠিক কিনা? যে কোয়ালিটিটা আমার দোস্তের মধ্যে আছে, কথা কোন ঠিক কিনা? সুন্নি মানুষ, তার পিছনে নামাজ পড়বেন, নামাজটা সঠিক হবে। মনে রাখবেন, ওয়াহাবি বাতিলের পিছনে নামাজ পড়ার চেয়ে গড়ে নামাজ পড়ার সওয়াব বেশি। সুবহানাল্লাহ কোন? ওদের পিছনে ইক্তেদা করবেন, নামাজ তো হবেই না, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু পরিষ্কার করে, কি আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? এটা কি বেশি শক্ত বইলা হলাইছি? সত্য কথা তো তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? আপনি সত্যের দিকে চলে আসেন, তাহলে তো আপনার শরীরে লাগতো না। আমরা যে আনন্দ লাগতেছে, তোমার কেন জ্বলতেছে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন? আচ্ছা, শেষে দেওয়া হবে একটা, কি বলেন? শেষে তাহলে ওয়াজ আগে শুনতে হইব। এখনের ওয়াজটা কিন্তু ভালো করে শুনতে হবে, তাইলে কিন্তু শেষে তাইলে হবে না, তাইলে দিব না। শুনবেন? এবার লোকের টিভি আমার দিকে তাকাই দেখেন, খুব মনোযোগের কথা। এবার আমার নবী রহমতের নবীর কথা বলবো রে যুবক। এবার আপনাদের প্রশ্নের জবাবে আপনারা উত্তর দিলেন, হুজুর আমরা আল্লাহকে নিকটে রাখি, আর নিকটে রাখেন বিদায় আপনি সুবহানাকা বলেন, ওয়া বিহামদিকা বলেন, ওয়া তাবারাকা ইসমুকা বলেন, ওয়া তাআলা জাদ্দুকা বলেন, ওয়া লা ইলাহা গায়রুকা বলেন। তার মানে আল্লাহ আপনার নিকটে, আপনি নিকটে রাইখাই আল্লাহরে কা দিয়া সম্বোধন কইরা নিকটে বলেন। এবার আল্লাহর বেলায় আপনি মানেন, নবীর বেলা মানেন না। আমার আল্লাহ কই আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি নবীর সালাম দেওয়ার সময় কই নবী মইরা গেছে, কবরে আছে। আরে তুই তো এক নম্বরের বাটফার, মুখ দিয়া একটা কথার অন্তরে বিশ্বাস আর একটা করস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুন্নিরা কোনদিন
জবান দিয়া যা বলে তারা সেটাই করে, জবানে যেটা বলল ভিতরে সেটাই আছে। তোমার মুনাফিকরা জবানে একটা অন্তরে আর একটা কথা বলেন, ঠিক কিনা? আমরা সুন্নিরা যখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমাদের নবী মদিনায় না, আমাদের নবী হইল আমাদের নিকটে। কথা বলেন ঠিক কিনা? যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো গেলে সোনার মদিনা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। দেন হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। রে মুসলমান, মুসলমান রে, আমরা নবীর সালাম দেই নবী নিকটে। ও বন্ধু, এখন যদি বলে নবী হাজের ও নাজের, এদের শরীরের মধ্যে চুলকানি লাইগা যায়, আমরা হাজের ও নাজের বলবো না। তাহলে শোনো, আমার নবী হাজের এই কথা বললে যদি তোমার চুলকানি লাগে, শোনো, আমার আল্লাহ কয়, আমার নবী কয়, গোটা সৃষ্টি জগৎটা আমার আল্লাহ আমার হাতের তালুর মধ্যে রেখে দিয়েছে। অর্থাৎ হাতের তালুটা দেখতে যেমন কষ্ট হয় না, গার ঘুরাইতে হয় না, গার ফিরাইতে হয় না, আমার নবী কয় আমি গোটা সৃষ্টি জগৎটাকে দেখলে গার ঘোরানো লাগে না। আমি নবীর জায়গায় বসে গোটা পৃথিবীটা দেখতে পারি। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। রে চরপাড়ার মুসলমান, ও ফরিদপুরের মুসলমান, তাহলে নবী হাজির হওয়া লাগে না, নবীর সামনে সব উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে সালাম দেওয়ার সময় আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমরা সুন্নিরা কই নবী নিকটে, আর ওরা কই নবী বলে মদিনায় মইরা গেছে। এবার বলেন, এদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে ব্যবধান আসেনি? এই ব্যবধানটার নাম হইল সুন্নি। কথা বলছেন? এই ব্যবধানটার নাম হইল সুন্নি। সুন্নিরা নবীদের নবীর নিকটে রাখে, এটা এমনি এমনি রাখে না, মন গড়া রাখে না। আমার আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কয় প্রত্যেকটা মুমিনের জানের নিকটে হইল আমার নবী। এবার জোরে কি সুবহানাল্লাহ কোয়া যাইবনি? আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন এবার ইয়া রাসূলুল্লাহ। পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান, পাখি গাই তোমার গুণগান বসিয়া ফুলের বাগান, গাহিয়া বলিল এ গান নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহান। এরা দেখবেন, অনলাইনে দেখতে পারবেন, ফেসবুকে ইউটিউবে দেখবেন, এরা কয় ইয়াজিদ ভালো মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদের প্রশংসা যারা করবে মনে করবেন এরা ইমামদার না, ইমামদার না। ওই ইমামে হুসাইনের গলায় যারা ছুরি দিয়েছিল ওরা যেমন মুসলমান, আজকে যারা ইয়াজিদকে ভালো বলে তারাও একই রকমের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মুসলমান ছিল, বেঈমানের পিছনে নামাজ পড়ো না, কোনো কাজে আসবে না। বন্ধুরা, এইবার নকির কই নামাজটা শেষ করতে দেয়। এবার যখন নামাজটা শেষ করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডাইনে সালাম ফিরাইলো, বামে সালাম ফিরাইলো। ডাইনে বামে সালাম ফিরানোর পরে দেখে আমার নবীর নূরে অন্ধকার কবরটা আলোকিত হইয়া গেছে। হায়রে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। যে মাত্র বলবে মা তাকুলু লিহাযার রাজুল, এই ব্যক্তিটারে তুমি চিনোনি, তার সম্পর্কে তোমার ধারণা কি, বলতে দেরি হইব। এই আমিনুল মোল্লার মতো, আমার ভাইয়ের মতো, বন্ধুর মতো আশেক যারা, ইমানদার যারা, মুমিন যারা দুনিয়াতে নবীর সালাম দিত, মুহাব্বত
মহব্বতে নিয়ে কিয়ামের মধ্যে দাঁড়ায়া সালাম দিত, মিলাদে সালাম দিত, সব সময় নবীর মহব্বতটা হৃদয়ে রাখতো। দেখানোর সাথে সাথে বলবে ইনি আর কেউ না, এই কবরে মা আসবে না, বাবা আসবে না, বন্ধু বান্ধব আসবে না, যিনি আসবেন তিনি হইলেন আমার নবী। ও নবী, নবী গো, জীবনে কতদিন আপনার কথা শুনলাম, হাসান বিল্লাহ হুজুরের মুখ থেকে শুনলাম, তাহিরি হুজুরের মুখ থেকে শুনলাম, কত বড় বড় হুজুরের মুখ থেকে শুনলাম, কিন্তু কোনোদিন দেখি নাই গো নবী। আজকে আমার কবরে আসছেন, হারাম। ওই নবীর মহব্বতের হৃদয়ে রাইখা এই জন্য নবী নবী করি, এই জন্য আমরা নবীর পাগল, নবীর পাগল, এই জন্য নবী নবী করি রে মুসলমান। এই নবীর মহব্বতে যারা নামাজ আদায় করবা, কবরে কোনো চিন্তা নাই, চিন্তা নাই, টেনশন নাই, রাস্তা পরিষ্কার হয়ে যাইব। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে আমার নবীর উম্মত, আমার নবীর আশিক, এটা হইল আমার আমানত, এই আমানতের খেয়ানত দ্বারা আমি করব না। আমার নবীর উম্মতকে, এই আশিককে একটা সুন্দর বিছানা পাইতা দাও, আফরিসু ফিরাসাল জান্নাত আফতা, এমন সুন্দর জান্নাতি গালিচা দেব, হাইরে এমন সুন্দর বিছানা দিব, আমার আল্লাহ কইব এবার ঘুমায়া পড়ো, এমন সুন্দর একটা ঘুম দিব, কোটি কোটি বছর যাইব। ইসরাফিল যখন ননফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দ্বিতীয়বার যখন ইসরাফিল সিংগাই ফু দেব, তখন তার ঘুম ভাঙব, ঘুম ভাঙার পরে চোখ কসলাইতে কসলাইতে যাবে হাসরের ময়দানে, খালি ঘুমাইছিলাম কেন আমার ঘুম ভাঙাইলা? পাশের কবরের মুর্দার কইব, কই কি বেড়া, কই কি মাত্র বলে ঘুম ভাঙছে, আর কই এখন বলে খালি ঘুমাইছে। এই দিক দিয়া কোটি কোটি বছর ধইরা, শত বছর ধইরা কবরে ফিডা খাইতেছে। কথা কোন ঠিক কিনা? কবরে যে ফিডা দিবে এটা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না? ময়রা দেহ আজকে মরো না, মরলে বুঝবা কবরে কেমন শান্তি না অশান্তি। হাদিস শরীফের মধ্যেও আছে, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যেও আছে, মাঝে মধ্যে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া ছোট বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কান্না করতেন। সাহাবীরা বলতেন, ওগো উসমান, আপনি কেন কবরের পাশে দাঁড়ায়া ফুফায়া ফুফায়া কান্না করেন? হযরত উসমান গনি বলতো, রে আল্লাহর বান্দা, ও নবীর সাহাবীরা শোনো, এই কবর দেখলে আমি উসমানের বড় ভয় লাগে। আরে জোরে বলেন, রে নবীর সাহাবী হযরত উসমান যদি কবরকে বই করতে পারে, তুমি তো সাধারণ মুসলমান, তোমার কি কবরের চিন্তা নাই, কবরের ভয় নাই? ওই কবরে যদি যেতে চাও, কবরের সামান নিয়ে যাইও, না হইলে কবরের অবস্থা বড় খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে প্রভু, হে দয়াময়, হে প্রভু, হে দয়াময়, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই নামাজের দরকার আছে না নাই? কবর জিয়ারতের দরকার আছে না নাই? এই নামাজটা শ্রেষ্ঠ হওয়ার কারণ কি জানেন? এই নামাজ শ্রেষ্ঠ হওয়ার কারণ অনেক অ্যানালাইসিস করে দেখেছি, অনেক গবেষণার পরে দুইটা বিষয় মাথার ভিতরে ঢুকছে। এখন আপনারা যদি 5টা মিনিট সময় দেন, আমি দুইটা বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরে শেষ করে দিতে চাই। এই সময়টা কি দেওয়া যাবে? আমার নবীর কয়টা নাম? 2টা স্পেশাল নাম। আমার নবীরও 5টা নাম। চলে বলেন না, আপনি কেমনে বুঝলেন আল্লাহ যা রাখছে নবীরে কম দিব? এটা তো হয় না, এত পরিষ্কার লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহতে যত অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে তত অক্ষর। আল্লাহ, আল্লাহর খাস নাম, এখানে যত অক্ষর, মুহাম্মদ সেখানে নবীর খাস নাম তত অক্ষর। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাঠাইলেন 6 লক্ষ, নবীর সাহাবী দিলেন 6 লক্ষ।
সুবহানাল্লাহ কইতেন না? মানে আল্লাহ নিজের জন্য যা রাখলেন নবীরে তা দিলেন, অর্ধেক দিলেন, মানে সমান দিলেন। আল্লাহ নিজের জন্য যতটুকু রাখলেন নবীর জন্য ততটুকু দিলেন। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বহুমাত্রিক সৃষ্টি জগতের রব। আলামিন মানে হচ্ছে আলমের বহুবচন। আল্লাহ কয় আমি বহুমাত্রিক সৃষ্টি জগতের রব। আমার আল্লাহ কয় বন্ধু আপনার আমি কম দেব কেমনে? আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আপনি হচ্ছেন বহুমাত্রিক সৃষ্টি জগতের রহমত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে বলেন মারহাবা। এখন নবীজির নাম দুইটা, একটা হচ্ছে আহমদ আর একটা হচ্ছে মুহাম্মদ। এবার আসুন, আমার আল্লাহ তাআলা নবীজির স্পেশাল নাম আহমদ, যেটা আরশের নাম, জমিনের নাম মুহাম্মদ, যেটা জমিনের নাম। এই আরশের নাম দিয়ে আমার আল্লাহ এই নামাজটাকে সাজাইছে। একবার কি বলা যাবে জোরে আল্লাহু আকবার? এখন বলতে পারেন হুজুর এটার নস কি, এটার দলিল কি, এভিডেন্স কি? এভিডেন্স ছাড়া তো আমরা মানবো না। অফকোর্স এভিডেন্স ছাড়া মানাটা উচিত না। আমি বলি শোনেন, আহমদ শব্দটা লিখতে আরবিতে যে অক্ষরগুলো লাগে, প্রথম হচ্ছে আলিফ, পরে হচ্ছে হা আহ, পরে হচ্ছে মিম, পরে হচ্ছে দাল। আহমদ, তাহলে অক্ষর পাইলাম কয়টা? বড় করে বলেন। আলিফ, হা, মিম, দাল হলো কয়টা? চারটা। এই চার অক্ষরের সমন্বয়ে যে সেন্টেন্স, যে কালেমা, যে বাক্যটা গঠিত হয়, এই বাক্যটা হয় আহমদ। আহমদ এই নামটা হচ্ছে আমার নবীর নাম। এবার আসুন, আহমদের প্রথম অক্ষরটা কি পাইলাম? আলিফ। আহমদের প্রথম অক্ষরটা আলিফ। এবার আমরা যখন নামাজে দাঁড়াই, এবার তাকায় দেখেন, আমরা যখন নামাজে দাঁড়াই সোজা হয়ে দাঁড়াইনি, সোজা হয়ে। এবার দেখেন তো আমি যে দাঁড়াইলাম, যারা আমাদের বক্তব্যে হুজুররা এবং সবরা যে বক্তব্যে বাচ্চাদেরকে পড়া, তখন আলিফ লেখে দেখেন তো সোজা এরকম হয় কিনা? সোজা এরকম হয়নি। এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, আমার আল্লাহ কয় আমার নবীর প্রথম অক্ষর, সে অক্ষরটা হলো আলিফ। এই আলিফটা একেবারে সোজা, এই জন্য আমার আল্লাহ নামাজের কিয়ামকে ফরজ করে দিয়েছেন। জোরে জোরে, মানে এটা ছাড়া যাবে না, ছাড়লে নামাজ বাতিল। তাহলে নামাজের কিয়াম কি? জোরে কয় না? নামাজের কিয়াম কি? ফরজ। দাঁড়াইতে হবে, আপনাকে কিয়াম করতে হবে। তো নামাজের কিয়াম ফরজ করলেন আমার আল্লাহ নবীর নামের প্রথম অক্ষর দিয়া। এবার আসুন, আহমদ মানে প্রথম অক্ষর গেল, পরে কি আসলো? হা। এবার আপনি দেখবেন, আমরা যখন দাঁড়ায়া সূরা কেরাত শেষ করে পরের কাজটা কি? রুকু। আপনি যখন রুকুতে যাই, খেয়াল করে দেখবেন, বিশ্বাস না হয় আপনি একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে একটা ছবি তুলবেন, সেটাকে আপনি জুমিং করবেন, জুমিং করবেন, জুম করতে করতে আপনি দেখবেন আমরা যখন রুকুতে যাই, রুকুর হালতটা ঠিক এই হায়ের অবস্থা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে। তাহলে হা অবস্থায় রুকুতে। এবার আপনি বলেন, এই রুকু করা কি ফরজ? কথা কয় না? রুকু করা ফরজ না? ফরজ। রুকু না করলে তো নামাজ হবে না। আল্লাহ কয় আমার নবীর নাম হা, আর সে হার অবস্থানে রুকু। এই রুকুকে আমি আল্লাহ ফরজ করেছি, বাদ দিলে নামাজ হবে না। জোরে। এবার দুই অক্ষর গেল, আলিফ গেল, হা গেল, এরপরে কি আছে? মিম। এবার আসুন, আসল জায়গায় চলে আসছি। এবার রুকু শেষ করে যখন আমরা সেজদায় চলে যাই, আপনি জুম করবেন, একটা সেজদার মানুষকে আপনি মোবাইলে ছবি তুলে জুমিং করবেন, জুমিং করে দেখবেন আমরা যেভাবে মিম আরবিতে লিখি, ওই সেজদারত অবস্থায় মানুষটা ওই মিমের হালতে থাকে। একটাবারকে জোরে আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। এবার বলেন সেজদা করা কি? হ্যাঁ, জোরে জোরে। সেজদা করা একটা বাদ দিলে নামাজ হইব না। তার মানে আল্লাহ কি বুঝাইলেন? নবী বাদ দিবা নামাজ হবে না। সুবহানাল্লাহ কয় না? এবার রইল কি? আলিফ গেল, হা গেল, মিম গেল, লইছে কি? দাল। এবার যখন আমরা তাশাহুদে বসি, শেষ বৈঠক যেটা, তাশাহুদে যখন বসি আপনি দেখেন তাশাহুদের অবস্থাটা ঠিক দালের মতো। সুবহানাল্লাহ বলেন। এবার শেষ বৈঠক করা কি? ফরজ। শেষ বৈঠক ফরজ।
তাহলে নবীর 4 নাম 4 অক্ষর দিয়ে আমার আল্লাহ 4টা ফরজ বানাইলেন। এবার 4 ফরজ আল্লাহ কেন বানাইলেন? এখন যদি আল্লাহকে বলি, ইশকের সাগরে ডুব দিয়ে যদি আল্লাহকে প্রশ্ন করি, ওই প্রশ্নের জবাব এসে যায়, ওরে হাসান বিল্লাহ তুই কি বুঝলি না আমার নবীটা কি কত সম্মানী, আমার নবী যে কত দামি, আমার নবীকে ছাড়া কেউ যদি নামাজে দাঁড়ায়, আমার নবীকে ছাড়া কেউ যদি নামাজ পড়তে চায়, আমার নবীকে বাদ দিয়ে কেউ যদি নামাজ পড়তে যায়, তার নামাজটা নামাজ থাকে না। এই নামাজের মধ্যে যদি নবী থাকে, আমি নামাজ কবুল করে নেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এদেরকে কেন দেখতে পারি না? এদের কথা শুনলে কেন আমাদের খারাপ লাগে? এই জন্য লাগে, এনাদের সিরাতে মুস্তাকিম কিতাবটা খুলে দেখেন, ওই সিরাতে মুস্তাকিমের ভিতরে লেখছে, কেউ যদি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াইলে তার নামাজরত অবস্থায় তার দুনিয়ার খেয়াল আসতে পারে, এমনকি নবীর খেয়াল আসতে পারে। তো নামাজে যদি নবীর খেয়াল আসে, নবীর খেয়ালের চেয়ে গুরু গাদার খেয়াল ভালো। মানে ইনি কি বুঝাচ্ছেন? বলে নামাজের মধ্যে যদি নবীর খেয়াল আসে নামাজ হবে না। আর আল্লাহ কয় নবী নামাজে না থাকলে নামাজটাই হবে না। সুবহানাল্লাহ কয়। আরো জোরে, আরো পরিষ্কার করে দেয়, দুরুদে যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নাম মেনশন করে দি কইতাছেন মুহাম্মদ, নাম কইতাছেন, নাম একবার স্পষ্ট করে নাম মেনশন করে বলতেছেন। এখন নাম মেনশন করে বলতে পারেন, আর নামাজের নবীর ধ্যান আসলে কোন নামাজ হবে না। আপনার মতো বাটফার মোল্লার একটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হে ফরিদপুরের মুসলমান, হে চরপাড়ার মুসলমান, তাহলে পরিষ্কার পাইলাম, নামাজের মধ্যে আমার নবীর নামের অক্ষর দিয়ে আমার আল্লাহ নামাজের ফরজ দিয়েছে। আমরা সেই নবীকে নামাজে স্মরণ করতে চাই কি চাই না? তাহলে যতুয়া ফতোয়াবাজি করুক না কেন, আমরা তাদের ফতোয়া মানব না। আমরা নবীর পক্ষে থাকবো। 2 হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহু আকবার। চিল্লা কোন মারহাবা। তাহলে এই আহমদ নামটা পাইলাম। মোহাম্মদ নামের ব্যাখ্যা শুনলে তো পাগল হয়ে যাবেন গা, কিন্তু আজকে আর দিতাম না। রাত্র 12টার উপর হয়ে গেছে। আমার দাওয়াত দিচ্ছেন কয় তারিখে? কয় তারিখে দাওয়াত দিচ্ছেন? আমার দাওয়াত দিচ্ছেন আজকে, ফুসটা তো লেখা আছে 24 তারিখ। এখন কয় তারিখ? 25। তাহলে 2 দিন কাটাইলেন আমার। তাহলে হাদিয়া তো 2 দিনের। 2 দিন কাটাইছেন না, হাদিয়া 2 দিনের দিতে হবে। মোল্লা চিনছেন না তো? শোনেন, এই একটা ছোট্ট করে একটা গল্প শোনায় দিয়ে আমি শেষ করে দিচ্ছি, একটু ভালো করে শুনবেন। গল্পের কোন এক মহারাজ তিনি ঘোষণা করলেন, আমার রাজ্যের ভিতরে কেউ যদি আমাকে নতুন একটা স্টোরি, নতুন একটা গল্প, মানে নতুন একটা কিচ্ছা, সহজে যেটা বুঝেন, এইটা যদি কেউ শোনাইতে পারে, আমার রাষ্ট্রের অর্ধেকটা আমি তার নামে লিখে দেব। এই ঘোষণা যখন দিয়ে দিয়েছে, সারা দেশের মানুষ পাগল হয়ে গেছে। আরে রাজারে নতুন কিচ্ছা শোনাইতে পারলে রাষ্ট্র অর্ধেক আমার। সবাই লাইন ধরছে রাজার বাড়িতে, সবাই গল্প শোনায়। যতই শোনার পরে রাজা কয়, এই গল্প আমি আগে শুনছি। যে বলে শুনছি, এর কি শেষ করতে পারবো শোনায়া? সারা রাত গল্প শোনা, সকালে রাজাকে আমি শুনছি। তো মসজিদ থেকে ইমাম সাহেব ডাক দেয়া কই, কিরে রাজার বাড়ির সামনে এত ভিড় কেন? কই হুজুর আপনি শুনছেন না, রাজা ঘোষণা করছে কেউ যদি নতুন গল্প শোনাইতে পারে তাহলে রাষ্ট্রের অর্ধেকটা তার নামে দিয়ে দিব। হুজুর কই ভালো হয়েছে, মাত্র 5-6 হাজার টাকা বেতন, সংসার তো চলে না, রাজ্য অর্ধেকটা পাইলে তো আজীবন খাই দিতে পারবে। ইমাম সাহেব লাইনিকা দাঁড়াইছে। ইমাম সাহেবের সিরিয়াল যখন আইছে, রাজা কই হুজুর আপনি কেন আইছেন? এটা তো আমার একটা বাটফারি বুদ্ধি, আমি ফ্রিতে গল্প শুনবো, এই জন্য সবাই দাওয়াত দিয়েছি, সবাই গল্প শোনাবে, শোনানোর পর আমি কোনো শুনছি, তার মানে তো আমার রাষ্ট্র আনি দিত না। হুজুর তুমি যে বাটফার, আমি তো বুঝে লাইছি। হুজুর তোমার তো গল্প, বাটফারি গল্পটাই আমার শোনাইতে হইব। এবার হুজুর মহারাজ আমি একটা গল্প আপনাকে শোনাবো, একেবারে নতুন, নিউ স্টোরি। বলে ঠিক আছে শোনান। যতই শোনাইবেন কামই তো না, কারণ শোনার পরে আমি কোনো শুনছি। হুজুর কই কেমনটা শোনামো? শোনার পরে শুনছি কইলে বিপদে পড়বো। এবার হুজুর কয়, মহারাজ আপনার আগে এই রাষ্ট্রের রাজা কে ছিল? কয় আমার বাবা। কয় আপনি কি জানেন আপনার বাবা আমার বাবার থেকে 4000 কোটি টাকা ধার নিছিল, আর আপনার বাবাই বলছিল যদি আপনি রাজা হন তাহলে আপনার থেকে যেন 4000 কোটি টাকা নিয়ে যায়। এখন এই গল্পটা কি আপনি শুনছেন? রাজা কই হইছে কাম। এখন যদি কই শুনছি, তাহলে কই 4000 কোটি টাকা দেন, দেন 4000 কোটি টাকা। আর যদি কই শুনছি না, তাহলে কই রাষ্ট্র অর্ধেকটা লেখা দেন। কথা কোন ঠিক কিনা? তো যে যেমন
মঙ্গল তেমন ভালো লাগে, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, এই জন্য মাঝে মধ্যে আমরা একটু ওদেরকে বলি আর কি, কারণ এরা আমার নবীর শানের চাদর ধরে টান দেয়, এই জন্য আমাদের সহ্য হয় না, একটু বলি। তো যাই হোক, এরপরও যদি আমার কথাগুলো শক্ত হয়ে যায়, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি অন্য কোনো সময় আসা হয়, যদি আল্লাহ পাক সুযোগ করে দেয়, আপনাদেরকে আমি মন মাতানো একটা বিষয়ের উপর